Today discuss about what are defects of Drawframe অর্থাৎ আমরা প্রতিনিয়তই ড্রয়িং মেশিনে যেসব প্রবলেমগুলো সমস্যাগুলো ফিল করি এগুলো নিয়ে আজকে আলোচনা করব। যে ডিফেক্টগুলো হয় প্রথমে আসি রোলার ল্যাপিং। তো রোলার ল্যাপিং যে আসলে কি কারণে হয়, প্রথমে হচ্ছে যে টপ রোলার ল্যাপিং বিভিন্ন কারণে হতে পারে। সেটা যে টপ রোলার শুড বি ক্লিনড। তো আমাদের ড্রয়িং মেশিনে যেটা রুলস আছে সেটা হচ্ছে যে 2 ঘন্টা পর পর রোলার খুলে তারপর হচ্ছে এটা কাপড় দিয়ে সেটা মুছতে হবে। ঠিক আছে, পানি দিয়ে কাপড় মানে কাপড়ের ভিতরে পানি দিয়ে এরপর রোলারগুলো মুছে এরপর আবার চেঞ্জ করতে হবে 2 ঘন্টা পর পর। cleaned and changed every 2 hours। তো এটা যদি ঠিকভাবে করা না হয় সেক্ষেত্রে কিন্তু রোলার ল্যাপিং হতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে যে ইউজ সামথিং sharp to cut jam। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে রোলারে আপনার জ্যাম লেগেছে, ল্যাপিং হয়েছে, সেক্ষেত্রে সেই জ্যামটা সেই জ্যামটা কাটার জন্য ছোটানোর জন্য এক ধরনের শার্প জাতীয় অর্থাৎ যে চাকু হতে পারে কিংবা ওয়্যার হতে পারে সেটা দিয়ে কাটা হয়। তো যার কারণে সেই যে রোলারগুলো এগুলো কিন্তু স্ক্র্যাচ পড়ে, দাগ পড়ে। তো যার কারণে সেই জায়গাগুলোতে রোলার ল্যাপিং হয়। ঠিক আছে, আলটিমেটলি যে স্লাইভার যে কোয়ালিটি কিন্তু স্লাইভার কোয়ালিটি কিন্তু খারাপ হয়। ঠিক আছে, এরপর হচ্ছে নাম্বার 3 আরএস and temperature is not correct। তো টেম্পারেচার দেখবেন যে যদি ব্যাক সাইডে বেড়ে যায় সেক্ষেত্রে নর্মালি কিন্তু মেশিনগুলো খারাপ চলা শুরু হয়। ঠিক আছে, আর হচ্ছে যে এই বেশি গরম হওয়ার কারণে অনেক সময় রোলারগুলো কিন্তু অনেক গরম হয়, সেটা অনেক হিট হয়, যার কারণে একটা টাইমে কি হয় যে আপনার সে রোলারগুলো নষ্ট হয়ে যায়, যে সেটা যে লাইফ টাইম কমে যায়। ঠিক আছে, আর হচ্ছে আরএইচের যে ব্যাপারটা, তো আরএইচ যদি আপনার বেশি হয় তাহলে রোলার ল্যাপিং হবে, আর হচ্ছে যদি আরএইচ কম হয় তাহলে কিন্তু সেই স্লাইভার ব্রেকেজ হবে। ওকে, এগুলো আসলে খেয়াল রাখতে হবে রোলার ল্যাপিং। এরপর হচ্ছে যে ব্রেকেজ ইন গ্রিল। তো অনেক সময় আমরা দেখতে পাই যে ড্রফ্রেমে ক্রিল ব্রেকেজ হচ্ছে। তো ক্রিল ব্রেকেজ হওয়ার কারণে অনেক সময় যে কন্ডাক্ট রোলার আছে সেই কন্ডাক্ট রোলারের ভিতরে অপারেটর কি করে যে কোনো স্লাইভার কিংবা কোনো কিছু দিয়ে লেগটা এই টাইপের কিছু সেটা একটা সাপোর্ট দিয়ে থাকে, যাতে করে মেশিনটা চলে। এরকম হয়ে থাকে অনেক সময় আমরা দেখতে পাই। তো
এর কিছু কারণও আছে ব্রেকেজ হওয়ার, ক্রিলের যে ব্রেকেজগুলো হয় সেটা কারণ আছে। কারণ হচ্ছে যে অনেক সময় আমরা দেখতে পাই যে মেইনটেনেন্স থেকে যে ড্রফ্রেমের যে মেশিনের ফ্ল্যাট বেল্ট আছে, সেই ফ্ল্যাট বেল্টে কাজ করে, অর্থাৎ ফ্ল্যাট বেল্ট স্লিপেজ হয়ে যায় অনেক সময়, স্লিপেজ হয়ে যায়। সেই ফ্ল্যাট বেল্ট স্লিপেজ হলে সেটাকে এসে তারপর তারা কাজ করে দেয়। এর একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে ক্রিল যে টেনশন, হ্যাঁ, ক্রিল টেনশনটা সঠিক না থাকলে, ক্রিল টেনশন ইজ নট কারেক্ট, অর্থাৎ ক্রিল টেনশনটা সঠিকভাবে দিতে হবে, সেটা দেখতে হবে যে ক্রিল টেনশনটা ঠিক আছে কিনা। এই কারণে কিন্তু আপনার ক্রিল ব্রেকেজ হয়। এরপর হচ্ছে নাম্বার 3, ড্রফ্রেমের যে কন্ডাক্ট রোলার আছে, আমরা যেটাকে ওয়ার রোলার বলে থাকি, এটা কিন্তু ওয়ার রোলার না, এটা হচ্ছে কন্ডাক্ট রোলার। সেই কন্ডাক্ট রোলারটা হচ্ছে যদি আপনার লুজ অর টাইট হয়, ধরুন সেটা লুজ অথবা টাইট হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এটা মুভমেন্ট করতে সেটা সমস্যা হবে, আলটিমেটলি ক্রিল ব্রেকেজ হবে। এরপর আসি নাম্বার 4। নাম্বার 4 হচ্ছে ওয়ার রোলার নট স্মুথ। ঠিক আছে, যদি যেটা আমি বলছিলাম যে ওয়ার রুলার যেটা হচ্ছে সামনে থাকে, হ্যাঁ, স্ক্যানিং রুলারের আগে থাকে, সে ওয়ার রুলারটা আপনার, আর এটা হচ্ছে ফিনিশার ড্রয়িং স্ক্যানিং রুলারের আগে থাকে, আর ব্রেকার ড্রয়িং এ লাস্ট যে কন্ট্যাক্ট রুলারটা আছে তার সামনে যেটা থাকবে, হ্যাঁ, যে সাইড দিয়ে আপনার ফাইবারটা পাস হয়, ঠিক আছে, সেটা মানে দেওয়া থাকে, উপরে দেওয়া থাকে, সেই নিচ দিয়ে কিন্তু ওয়ার রুলারের নিচ দিয়ে কিন্তু আপনার সেই স্লাইবারটা যাচ্ছে, সেটা হচ্ছে ওয়ার রুলার। সেই ওয়ার রুলার যদি স্মুথ না থাকে কিংবা স্ক্র্যাচ পড়া থাকে, সেক্ষেত্রে কিন্তু ক্রিল ব্রেকেজ হতে পারে। নাম্বার 5 হচ্ছে ক্রস ফিডিং স্লাইবার। অনেক সময় অপারেটর কি করে যে আপনার যে স্লাইবারটা সেখানে 7 ডাবলিং হতে পারে, 8 ডাবলিং হতে পারে, 6 ডাবলিং হতে পারে, তো সেই যে স্লাইবারগুলো যখন ফিট করে তখন অনেক সময় ক্রস হয়ে যায়, ঠিক আছে, তো এটা সেন্টারিং বরাবর থাকে না, যার কারণে ক্রিল ব্রেকেজ হতে পারে। এরপর হচ্ছে যে পিচিং প্র্যাকটিস। পিচিং প্র্যাকটিস maintain or improve। অর্থাৎ ড্রয়িং এর যে অপারেটর আছে তারা কিন্তু পিচিং সম্বন্ধে তাদের ধারণা কিন্তু খুবই কম হয়ে থাকে, এবং কি তাদের এই ব্যাপারে বারবার অ্যাওয়ারনেস করতে হবে যে তোমরা পিচিংটা যতটুকু পারো যে একটা রুলসের ভিতরে দিবা, অর্থাৎ সেই পিচিংটা যেন কোনোভাবেই বড় না হয়, যত পারা যায় ছোট দেওয়া যায়। তো সেক্ষেত্রে আপনার যে ইয়ার্ন যে ফলটা, হ্যাঁ, কটকনে যে কাটটা, সেটা কিন্তু কমে যাবে, হ্যাঁ, যে লং কাটটা সেটা কমে যাবে। তো সেই পিচিংয়ের কারণে কিন্তু আপনার ক্রিল ব্রেকেজ হতে পারে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।